যখন মুসা আলাইহিস সালামের লোকজন জনবল নিয়ে যখন সাগরের পাশে গেলেন, সাগরের কাছে যাওয়ার পরে বললেন, যখন দেখতে পেলেন যে ফেরাউনের লোকজন যখন মুসা আলাইহিস সালামের লোকদের যখন আক্রমণ করা আরম্ভ হয়ে যাবে, এই সময় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা সাগরের মধ্যে একটি বাড়ি মারো, আঘাত করো। অতঃপর যখন মুসা আলাইহিস সালাম যখন পানির মধ্যে আঘাত করলেন লাঠি দিয়ে, লাঠিতে আঘাত করার সাথে সাথে সাগরের মধ্যে একটা রাস্তা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল। যখন ফেরাউন তার লোকজনকে নিয়ে যখন রাস্তা দিয়ে অতিক্রম করে, ফেরাউন দেখতে পাইলেন যে মুসা আর মুসার জনবল লোকদের যখন রাস্তা দিয়ে যায়, সাগরের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যায়, আর ফেরাউনের লোকজনও ওই রাস্তা দিয়ে অতিক্রম করলেন। মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে যখন চলে গেলেন, হাতের লাঠি যখন আবার ধরলেন, আবার সাগর হয়ে গেল, আর ফেরাউনের লোকজন পানিতে ডুবে মারা গেল। কি হয়ে গেল? পানিতে ডুবে মারা গেলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না জাতি মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়ের নিয়তে আশুরার মুহররমের এর সিয়াম পালন করার কথা আল্লাহ তাআলা বলেন। দেখেন ভালো করে শুনে কথাগুলি, এখান থেকে একটু কথাগুলি ভালো শুনেন। সে কথাগুলো হলো যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে, কবল থেকে বাঁচার পরে এই মুহররম মাসের 10 তারিখে আশুরা দিনে তিনি সিয়াম পালন করলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মুহররম মাসের আশুরার 10 তারিখে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর আমরা সিয়াম পালন করি কোথায়? যে হুসাইন শাহাদাত বরণ করছে সেই জন্য রোজা রাখি না, এই কথা নয়। এই কথা হলো ভুল কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা, যা হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবার একদিন আল্লাহর হুকুমে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই মিশরে ফেরাউনের সম্প্রদায়েরা এটাকে উদ্দেশ্য করে তারাও সিয়াম পালন করে, ইহুদি খ্রিস্টান নাসারারাও এই দিন সিয়াম পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদের বিরোধিতা করো। তাদের কি করবে? বিরোধিতা করো। 10 তারিখের আগের দিন করো, 9 তারিখে করো একটা, অথবা 10 তারিখে করো একটা, এই দুটি করো। তা যদি না পারো তাহলে মুহররমের 10 তারিখে অথবা 11 তারিখে করো, আগে একটা অথবা পরে একটা, দুটি করতে হবে। ওই সময় ইহুদিরাও একটি সিয়াম পালন করে ওই সাগর থেকে রক্ষা পাওয়ার কারণে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাম সাগর থেকে রক্ষা পাওয়ার কারণে, আল্লাহ তাআলা রক্ষা করার কারণে সেই দিন এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করেছেন। দেখতে পারবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 2টি সিয়াম পালন করবে, 9 তারিখ অথবা 10 তারিখে, অথবা 10 তারিখ অথবা 11 তারিখে 2টি সিয়াম পালন করবে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য কি করতে হবে? আশুরার সিয়াম রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসটি আছে তিরমিজিতে 755 নম্বর বর্ণনায়, বায়হাকিতে আছে 8665 নম্বর বর্ণনায়। এই জন্য এই মুহররম মাসের আশুরার দিনে কি নিয়ত করতে হবে? মুসা আলাইহিস সালামের শুকরিয়া নিয়তে এই মুহররম মাসে সিয়াম পালন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নিয়তে সিয়াম পালন করলে অথচ গুনাহগার হইতে হবে।
কেননা হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 50 বছর পরে, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তখন এই রোজাগুলি করলেন, সিয়ামগুলি করলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তাহলে মরে যাওয়ার পরে কি রাসূল এই মুহররম মাসে সিয়াম পালন করেছে? কথা বলেন, মারা যাওয়ার পরে কি রাসূল সিয়াম পালন করেছে, রোজা করেছে? না, তিনি জীবিত অবস্থায় করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে। আর তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই আশরাত এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়তে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোজা রাখলেন? এগুলি বানোয়াট কথা, মিথ্যা কথা, ভুয়া কথা, দলিল নাই, ভুয়া নম্বর, এগুলি পর্সা নম্বর নাই, দলিল নাম্বার নাই, পিএস নাম্বার নাই, কোনো কিছুই নাম্বার নাই। আর অনেকে আমরা বলে থাকি যে সেই কারবালার ময়দানে যখন হুসাইন শাহাদাত বরণ হয় তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন। হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখন মারা গেলেন? যখন ফাতেমা 49 বছর বয়সে যখন ফাতেমা মারা গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার 49 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়। তাহলে ফাতেমা কবরে গিয়ে হুসাইনের জন্য কিভাবে কান্নাকাটি করলেন? ভুয়া, দলিল নাই, দলিলবিহীন কথা, এগুলি আমল করা যাবে না। তাহলে এই আশুরার দিনে আমরা সিয়াম পালন করব কি নিয়তে? কি নিয়তে করবো আমরা? মনে হয় আপনাদের? আমরা এই আশুরা মুহররমের 10 তারিখে, 9 তারিখে, 10 তারিখে যা হবে এই চলতি মাসের 16 তারিখ অথবা 16 তারিখ, 17 তারিখ, মঙ্গলবার, বুধবার। আর যদি তারপরে করেন তাহলে বুধবার, বৃহস্পতিবার দুটি করবেন। সেটা হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন নাজাত পেয়েছেন, এই নিয়তে, নাজাতের নিয়তে আমরা এই মুহররম মাসের 10 এবং 9 তারিখে আমরা সিয়াম পালন করব, তাহলে নেকি হবে। আর যদি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়তে, শাহাদাতের নিয়তে যদি আপনারা সিয়াম পালন করেন, বরঞ্চ আপনাদের গুনাহ হইতে হবে, গুনাহগার হইতে হবে। এই গুনাহ থেকে আপনারা বেঁচে যান। আমরা এক নিয়তে রোজা রাখবো, সিয়াম রাখবো, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের 10 তারিখে নাজাত আল্লাহ দিয়েছিলেন। এই নিয়তে আমরা মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখবো, দুটি করবো আমরা, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন।